হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনে আমরা কোথায় ছিলাম, কিরকম হোটেলে কিরকম রুমে ছিলাম। সবার প্রথমে বলে দিই, আমরা এসেছি ট্রাভেল এজেন্সির সাথে। তাই আমরা যখন তাদেরকে ঠিক করেছিলাম তখনই আমি মেনু আর রুম দেখে নিয়েছিলাম। সমস্ত রুমই কিন্তু একরকমের, তবে কাকে কিরকম জায়গায় স্পট দেবে সেটা তারাই ডিসিশন নিয়েছিল। আমাদেরকে সুন্দরবনের পাখিরালয়ে স্পট দিয়েছিল। আর একটা কথা বলে রাখি, সুন্দরবনে পাখিরালয় হলো একটা প্রাইম লোকেশন। এখানেই সব থেকে বেশি দোকানপাট এবং জনবসতি রয়েছে। সবাই এখানে কেনাকাটা করতে আসে আর আমরা তো এখানেই রয়েছি। যাই হোক, চলো এখন তোমাদের সাথে শেয়ার করি হোটেল আর হোটেল রুমটা কেমন ছিল। সবার প্রথমে তো দেখলেই হোটেলে ঢুকতেই একটা সাঁকো রয়েছে এবং নিচ দিয়ে রয়েছে জলাশয়। এই জলাশয়ের ভেতরে ওনারা মাছ চাষ করে। এছাড়াও পুরো হোটেলে কিন্তু প্রচুর শাকসবজির গাছ রয়েছে, মানে ওনারা চাষ করে। আর পুরো হোটেলে গাছপালা দিয়ে ভর্তি রয়েছে। পিছনের দিকে একটা পুকুর রয়েছে, পুকুরে মাছ আছে, ভিডিও করা হয়নি তাই শেয়ার করতে পারলাম না। আমাদেরকে এরকম একটা কটেজ দেওয়া হয়েছিল। এই কটেজে ঢুকতে দুই পাশে দেখতেই পারলে রঙ্গন গাছের সারি রয়েছে, আর এক একটা কটেজে দুটো করে রুম রয়েছে। আমাদেরকে দেওয়া হয়েছে এই রুমটা, আর পাশে রয়েছে আমাদের সাথেই যারা ট্রাভেল করছে সেরকম এক দম্পতিকে। যাই হোক, আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তাই নিজেরা পছন্দ করে তো আর হোটেল বা রুম নিতে পারিনি, যেমন দিয়েছে মানিয়ে নিতে হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রুমটা কেমন। প্রথমে ঢুকতেই ফ্রন্টে কিন্তু এরকম দেখতে লাগছে, আর ঢুকতে না ঢুকতে একটা ফ্লোর ম্যাট পেলাম, আর পেলাম এরকম একটা ভিউ। তো এরকম একটা বেড রয়েছে, বেডটা কিন্তু বেশ সুন্দর এবং এখানে দুজন খুব ভালোভাবে শোয়া যাচ্ছে, তিনজন খুব কষ্ট করেই শুতে হয়েছে। এখানে নাকি চারজনও শোয়, কিন্তু কিভাবে শোয় সত্যিই আমার জানা নেই। তো তার পাশেই রয়েছে একটা বেড টেবিল, এখানে বেশ অনেকটা স্পেস রয়েছে এবং এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটা অনেকটাই বড় এবং ওয়ার্ড্রপটা না খুব সুন্দর, জানো তো। আর এখানে একটা ডাস্টবিন দেওয়া হয়েছে একদম ওয়ার্ড্রপের পাশে, আর লাগেজটা এনে আমি রেখে দিয়েছি এখানে। আগে ভিডিও তারপরে সব কিছু। যাই হোক, এখানে একটা বড় মিরর দেওয়া হয়েছে, মিররটা খুব সুন্দর। আর এই যে আমি, আর এখানে না একটা হ্যাঙ্গার দিয়েছে। প্রথমে তো আমি এটা খুলিনি, বুঝতে পারছিলাম না এটা কি, তারপর বুঝলাম যে এখানে ভেজা জামা কাপড় শোক করার জন্য হ্যাঙ্গারটা দেওয়া হয়েছে। আর এরকম একটা র্যাক দেওয়া হয়েছে সব কিছু রাখার জন্য, আর দেওয়া হয়েছে একটা 3 পার্টের র্যাক, সেখানে আমি ব্যাগটা রেখেছি, আরও যারা শুটু রাখবে তারা রাখতে পারে। আর এই হলো টয়লেটটা না একটা বেসিন রয়েছে, একটা বেড রয়েছে, একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা টাওয়াল হোল্ডার রয়েছে, এছাড়াও রয়েছে গিজারের সুবিধে, আর কোমর তো থাকবেই। বাথরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটাও যে খুব একটা কমা সেটা বলতে পারি না, রুমটাও যথেষ্ট সুন্দর। আর প্রত্যেকটা রুমেই একটা করে ফ্যান এবং এসি দেওয়া রয়েছে। ফ্যান তো সবাই চালাবে, আর যাদের এসি লাগবে তাদেরকে এক্সট্রা পে করে এসি নিতে হবে আর কি। এই হলো আমাদের হোটেল রুম ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।